হ্যালো বন্ধুরা, তপন লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমার ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমাদেরকে দেখাবো এরকম ডিজাইন থাকলে তোমরা কিভাবে সেলাই করবে। দেখো, ডিজাইনে সেলাইয়ের গ্যাপিংটা অনেকটা বড় আছে। আমার ৬ ইঞ্চি হবে পাশের গলা, ৩ ইঞ্চি ভাঁজ অবস্থায়, এখানে ৭.৫ ইঞ্চি, খোলা অবস্থায় ৭.৫ ইঞ্চি আছে। খোলা অবস্থায় আমার ৬ ইঞ্চি দাঁড়াবে, সেখানে ৭.৫ আছে। তাহলে এই ডিজাইনটাকে আমি কিভাবে রেডি করব, তোমরা খুব মনোযোগ সহকারে দেখো। যারা নতুন কাজ শিখতে চাইছো, যারা সেলাই কাজের সাথে যুক্ত আছো, তারা মনোযোগ সহকারে দেখো। এই ভিডিওটি দেখলে তোমরা খুব ইজি ভাবে সেলাই করতে পারবে। এখন যত প্রিন্সেস কাট ব্লাউজ আছে এরকম ডিজাইন দেওয়া থাকে। এই হয় স্টোনের কাজ থাকে, কোনোটা পুঁতির কাজ থাকে। তোমরা কিভাবে সেলাই করবে, গ্যাপিংটা বড় আছে, অথচ গ্যাপিংটাকে আমাকে ছোট করে আনতে হবে। কিভাবে আমরা ছোট করব, করে এটাকে সেলাই করব, সেটা খুব মনোযোগ সহকারে দেখো। আমি এখান থেকে এইভাবে তোমরা ভাঁজ অবস্থা দেখে নেবে। তোমার ৩ ইঞ্চি কোথা থেকে হচ্ছে, যতটা কাপড় এক্সট্রা আছে এইভাবে মার্জিন করে নেবে। বল পিনের সাহায্যে তোমরা দুটো ডিজাইন, এপারে ওপারে ডিজাইন একসাথে পিন আপ করে নেবে যাতে স্লিপ খেয়ে না সরে যায়। দেখো, এইভাবে সেলাই করে এই কোনাকুনি এইভাবে তোমরা বেরিয়ে যাবে। বেরিয়ে যাবার পরে দেখো, পিন আপটা খুলে নেবে। নেবার পরে এটা লাইলিন সেট হবে। আগে থেকে লাইলিন আমি মার্জিন, যা আমার মার্জিন হবে সেই মার্জিনেই আমার লাইলিনটা কাটা আছে। কাপড়টা বাড়তি করে কাটা ছিল। দেখো, ডিজাইনের কোনো কিন্তু আমি সেলাই করেছি বলে কোনো পরিবর্তন হয়ে গেছে সেটা না। কিন্তু গ্যাপিংটা ছোট হয়েছে, কোনো সমস্যা তোমাদের হবে না। এইভাবে তোমরা সেলাই করবে। আমি যেভাবে করছি এবার মিডল ভাঁজ বরাবর তোমার লাইনটাকে এইভাবে পিনের সাহায্যে সেট করে নেবে। এটা সোজা দিকে তোমরা সেট করবে। সোজা দিকে সেট করে সেলাই করার পরে এটা উল্টে যাবে। আমি যেভাবে সেলাই করছি তোমরা অবশ্যই দেখো। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিও। নোটিফিকেশন বেলটি অন করে রেখো। আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমাদের দেখে কাজ শিখতে খুবই অ্যা সুবিধা হবে। বন্ধুরা, আমি চ্যানেলটি নতুন করেছি তোমাদের কাজ শেখানোর জন্য। আমি তোমাদের সর্বদাই পাশে থাকবো। অবশ্যই তোমরা কিরকম ধরনের ভিডিও চাও আমাকে কমেন্ট করো। অবশ্যই আমি দেখাবো। যদি নতুন কোনো কাজ করতে গিয়ে তোমরা আটকে যাও, অবশ্যই কমেন্ট করো। আমি সেটা বলে দেবো যে কিভাবে করতে হবে। সিঙ্গেল চাপ অবশ্যই লাগিয়ে নেবে তোমরা। না হলে এই ডিজাইনের সাইড থেকে ডবল চাপে এটা ঘুরবে না। সিঙ্গেল চাপ দিয়ে সেলাই করতে হবে। সিঙ্গেল চাপ দিয়ে এইভাবে ধীরে, ধীরে যদি পুঁতি না ভেঙে যায়, এইভাবে পুঁতির সাইড থেকে তোমরা ধীরে, ধীরে সেলাই করবে। খুব ইজি ভাবে সিঙ্গেল চাপ লাগালে সেলাই করতে পারবে। ডবল চাপে এটা সেলাই করতে পারবে না। পুঁতি সব ভেঙে যাবে। ডিজাইনটাই নষ্ট হয়ে যাবে। দেখো, আমি যেভাবে সেলাই করছি পুঁতির গা ধরে, তোমরা এইভাবে পুঁতির গা বরাবর তোমরা এইভাবে সেলাই করে নেবে। খুব ইজি। যেভাবে আমি দেখাচ্ছি তোমরা মনোযোগ সহকারে দেখো। দেখলে অবশ্যই তোমরা কাজ শিখতে পারবে। দেখো, পিনগুলো খুলে নেবে। খুলে নেবার পরে এবার সোজা অবস্থায় তোমরা এইভাবে ৩ সুতো কাপড় রাখবে। ৩ সুতো কাপড় রেখে তোমরা এইভাবে আমি যেভাবে কাটছি তোমরা ঠিক এইভাবে কেটে নেবে। দেখো, আমি কাটিং করে নিলাম। এরপর তোমরা সেলাইয়ের আগে পর্যন্ত ছোট, ছোট করে কাট লাগিয়ে দেবে। আমি যেভাবে কাটিং করছি, ছোট, ছোট করে কাট না লাগালে এটা ঘুরবে না ডিজাইনটা। তোমরা ঠিক সেলাইটা যাতে না কেটে যায় সেটাকে তোমরা অবশ্যই খেয়াল রাখবে। রেখে এইভাবে ছোট, 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 ছোট করে তোমরা কাট লাগিয়ে দেবে। দেখো, কত ইজি ভাবে আমি এখানে সেলাইটা সোজা হয়নি। একটু সেলাইটাকে আমি সোজা করে নিলাম সেলাই করে। এরপরে আমি এরকম হাতের সাহায্যে ভালো করে ভাঁজটা ফেলে নেব। ভাঁজটা ফেলে নিয়ে তারপরে আমি এটাকে কাপড়টাকে সোজা করে নেব। অবশ্যই উল্টো দিক দিয়ে দেখো, তোমরা দুটো পুঁতির যে গ্যাপিং আছে, দুটো পুঁতির কাজ, ওই যে পুঁতির কাজের গ্যাপিং এ তোমরা ওখান থেকে পুঁতির সাইড থেকে তোমরা তো ধার বরাবর সেলাই চাপ সেলাই যাবে না। তাই ওই যে গ্যাপিংটা আছে এই গ্যাপিং এর মাঝখান থেকে তোমাদের সিঙ্গেল চাপের মাধ্যমে তোমাদের একটা সেলাই চাপ দিয়ে বসিয়ে নিতে হবে। দেখো, এইভাবে উল্টো দিক দিয়ে আমি চাপটা মারছি। এখান থেকে অবশ্যই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যে দুটো পুঁতির গ্যাপিংটা কি কোথায় আছে। হাত দিলেই বুঝতে পারবে যখন।
এইভাবে দেখো গ্যাপিংয়ে আমি সেলাইটা নিয়ে যাচ্ছি। গ্যাপ থেকে সেলাইটা নিয়ে গিয়ে লাইনটাকে বসিয়ে দিলাম। তারপরে তোমরা লাইনিংটাকে যেভাবে বসায় সেভাবে বসিয়ে এক্সট্রা কাপড় তোমরা কেটে নেবে। দেখো খুব সুন্দর ডিজাইনটা রেডি হয়ে গেল। টাটা।